লাইলা আন্টি কথাই যে কম আবার কিছু মনে করিয়ে না, ঠিক আছে নি? আপনার সুরের তুন মামুন ভাইয়ের ফাদার আওয়াজ আরো বেশি সুন্দর। তৃতীয় হলো কিন্তু কথা কিন্তু সত্য, শিল্প হতে লাগে সুর। তো খালাম আসলে আপনার মানি টানি কিছু বুঝেন না। কদিন দেখে আপনার নায়িকা, কদিন দেখে আপনি সাইকা, আবার দেখে আপনার গায়িকা, আমি কিছুই বুঝিয়েন। কিছুই বুঝলাম না, আপনি কি একটা গান গাইছেন নাকি রিডিং হচ্ছে না, এই জিনিসটাই বুঝিয়েন না। আমরা বুঝছি আপনার রিডিং অনেক পারদর্শী, তো হিল্লি বুঝি গানের ভিতরে আপনি রিডিং হইবেন। আন্টি হিরো আলমের জ্বালাত বাঁচিয়েন না, আপনারা কদিন হরার কন্টেন্ট তো নাইয়েন। কদিন দেখে হিরো যে লিঙ্ক ব্যবসায় শিল্পীর, হিরো আলমের শিল্পীর অন দ্য ইয়ার। আর আন্টি লাইলা খালামনিও শিল্প হইতো স্যার। তো কি অবস্থা আপনার গত চলিয়েছে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত শিল্পীর ঘরে একত্তরে করছি, আবার মাদারবোর্ডের কাছে যারা গান গাবার লাগিয়ে হেতরেও বলছি। তো ব্যাক একত্তর আইয়েন, ভিডিওকে একত্তর এনজয় করি। বিশ্বে যদি করণ ভাই বিদেশি শিল্পী হাতের কাছে ফেল, হাতে চায়না, আরবি, বাংলা, হিন্দি, কোন ভাষা নিয়ে এতে গান গানো, কি প্রতিভাবান দেখছেন নি? আসলে কি করতাম আমরা বাংলাদেশের মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ সেরা শিল্পী থাকে, সেটা হলো একটা হিরো ভাইয়া। দেখছেন নি এদের কাজ কারবার? এই মারানের ইগে প্রতিভা, সুন্দর সুন্দর গানের ফিশন মারা, এই মারানের এটাই হলো সবচেয়ে ভালো অভিজ্ঞতা। বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা, এটা তো কইবেন। আসলে ভাইয়া, আসলে আমরা বাংলাদেশে আসলে সব পাগলেরই খেলা। আবার একটা কথা না বললে নয়, আপনারা যদি না থাকতেন আমরা এত সুন্দর সুন্দর বিনোদন হাইতাম না। কারণ আমরা এমন একটা শিল্পী হয়ে গেছি, যে শিল্পী বাংলা, হিন্দি, উর্দু, পাকিস্তান যত ধরনের ভাষা আছে ভাই যে ব্যাগ হারে, একবারে ব্যাগ হারে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তারপর আরো আছে, আমরা বাংলাদেশের বিখ্যাত লিঙ্ক ব্যবসা হেও শিল্পীতে যাচ্ছিল। কথাই গিয়ে কই আবার মাইন্ড করিয়েন না, আসলে আপনার গান গাবার স্টাইল তুন চাটাচাটির স্টাইলটা বেশি সুন্দর আছিল। তো আফুর কাছে ইজ্ঞ অনুরোধ, এসব গান আন্ডার উপর না দি, আন্ডার একটু হ্যাগেন উপর দিলে আন্ডা যারা ইয়াং বয় আছি আন্ডালে একটু ভালো হয়, বুঝছেন নি? আসলে ফিল্মটা দেখে অনেক ভালো লাগছিল। তো আন্ডার কাছে বিনীত আবেদন, এরকম ফিল্ম আমরা আরো চাই। প্লিজ আর গান গাইয়েন না, হ্যাগেন হাইলে দিয়েন। আর বাংলাদেশের ব্যাগ আখাইডা শিল্পীর যেটা সমানিত হয়, যে কারিগর মাদারবোর্ড হেতে হলো এতে। ইনি সেই মাদারবোর্ড, বাংলাদেশের যত ধরনের হাগল ছাগল আছে বেগুন রে শিল্পী বানাবার প্রতিযোগিতায় এই ভাইয়া ব্যাকের আগে। মানে কি করতাম, যদি আপনার গাঞ্জা খুড্ডা যদি বয়স থাকে, অটোটিউন মারি কাম সারাই দিব। এতের কারণে কদিন হরর কানের ভিতরে জ্বালাফড়া করে, করব না। গান জুটি বয়স এক একজনের গান গাবে আইলাই, এটা কোনো কথা নেই। মানুষের গান শুনে ফিলের লাই, আর এগুনের গান শুনলে কান্দন ছাড়া কিছু আইয়ে না। দেন না মামুন মিয়া তো বুয়া বেটিরে ছাড়ে দিছে, অন তো ট্রেন্ডিং এ থাকতে হারেন না। অন ট্রেন্ডিং এ থাকবার লাই তো কিছু তো খেলতে হবো। তো হিললে চলি আছে বাংলা কন্ট্রোল গান গাবার লাই, আর এতেরই সুযোগ করে দিছে এ মাদার বোর্ডে। আহা হা হা, কি সুর, কি মধুর কণ্ঠ। আসলে এই কণ্ঠ, এই সুরে গান যখন শুনতে পাই, মন সাজে নিজের প্যানগা খুলি কতক্ষণ নাচে। সুখে না ভাই, সুখে না দুঃখে চান না। কত সুন্দর একটা গান, গানটারে কিভাবে পিছনটা মারলো ইতিয়ার হাতে, হে মাদারবোর্ডে দোনো একত্রে মিলি। আইয়েন এবার ব্যাকে আর কাছে আইয়েন, আমরা একটু মিষ্টি খাবাই। শেষ মানে সুন্দর একটা গানের পিছনটা মারা শেষ। তো দেখছেন নি আমরা বাংলাদেশে প্রতিনিয়ত শিল্পী কারা আসতেছে, আর সুন্দর সুন্দর গানগুলার পিছনটা কে মারতেছে, দেখছেন? মানে গান টান কিছু না, আসলে ট্রেন্ডিং এ কিভাবে থাকা যায় এগুলোর মধ্যে এটাই খালি ঘুরে। আর এই ট্রেন্ডিং এর সুযোগ করে দিয়ে মাদারবোর্ডে যত ধরনের আলতু ফালতু গান জটি শিল্পীরা আছে সবাই মাদারবোর্ডের কাছে যাবো, আর এডে যাই একই গানের পিছনটা মারে দিব। তো ভিডিও কেটে অবশ্যই কমেন্ট করে জানাও, পরবর্তী ভিডিওতে চলে যাবো। টাটা, গুড বাই।